আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা প্রতীক্ষায় থাকি পবিত্র ঈদুল আজহার জন্য। ঈদুল আজহা তো এসে গেল। এ ধরনের গুরুত্বপূর্ণ যে দিন, তার ইতিহাস থাকে, তাৎপর্য থাকে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকেও ঈদ মোবারক জানিয়ে প্রশ্ন শুরু করি। ঈদ মোবারক। জি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনাকে ঈদ মোবারক। প্রথমে আপনার কাছে জানতে চাইব, ঈদুল আজহার তো একটি ইতিহাস আছে এবং এর তাৎপর্য আছে। যদি এ বিষয়ে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, ঈদুল আজহা, ঈদ মূলত উযহিয়া বা কোরবানির সাথে সম্পৃক্ত। কোরবানি বা উযহিয়া যেটাকে আমরা বলি, এটি ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য এই বিধানকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রকৃত সন্তুষ্টি এবং ভালোবাসা এবং বান্দার থেকে আল্লাহ তাআলার যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, সেটা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পালন করে নেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফলে এর ইতিহাস সংক্ষিপ্ত যদি আমরা বলতে যাই, প্রথমে আমাদেরকে বলতে হবে যে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একেবারেই বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার পর একটি সন্তান লাভ করলেন। এই সন্তান হচ্ছে তারই পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। তার মা হচ্ছেন হাজার আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়াও করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার সেই প্রতিফল হিসেবে ইসমাঈল আলাইহিস সালামকে প্রথম সন্তান হিসেবে পেয়েছেন। কিন্তু এই সন্তান যখন একটু চলাফেরা করার সুযোগ হলো, হাঁটাহাঁটি বাপের সাথে আসা যাওয়া শুরু করতে পারল, বয়স এমন হলো, ফালাম্মা বালাগা মা'আস সা'i, যখন বাপের সাথে চলাফেরা করার মতো, যাওয়ার মতো, আসার মতো সামর্থ্য হলো, তখন সন্তানের প্রতি পিতার একটা অন্তরে একটা মোহ তৈরি হয়ে যায়। এটা একটা স্নেহ তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বোচ্চ পরীক্ষা করে সর্বোচ্চ মানে উত্তীর্ণ করবেন, তার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনাগত মানব সভ্যতার জন্য ইমাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিবেন। এ কারণে কি কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন? এই জন্যই এই লিডারশিপের যে বিশাল যোগ্যতা, এই যোগ্যতা যাতে ইব্রাহিম আলাইহিস সালামের পরিপূর্ণ অর্জিত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার এই শিশুপুত্রকে জবাই করার জন্য। কত বড় ত্যাগ! বিষয়টি হয়ে গেল অনেক কঠিন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলা পরীক্ষা
জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা অবশ্যই আমাকে উত্তীর্ণ হতে হবে। ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই শিশুপুত্র ইসমাঈলকে জবে করার সিদ্ধান্তে অনড় থাকলেন, সিদ্ধান্ত নিলেন জবে করবেন। এবং ঠিক শিশুপুত্রের কাছে যখন এসে তার পরামর্শ চাইলেন, তিনিও ঠিক একই জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করুন, চিরেই অবশ্যই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে আমার যতটুকু ধৈর্যের দরকার ততটুকু ধৈর্য আমি ধারণ করব, আপনি আপনার কাজ করুন। সন্তান কোরবানি হতে প্রস্তুত হয়ে গেলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেটাই পালন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবে করলেন। একেবারে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, যখন একেবারে পার্শ্বদেশে শোয়াই দিয়েছেন, জবাই করবেন, একবার জবাই করার জবাই করার জন্য শোয়াই দিয়েছেন এবং জবে শুরু করে দিয়েছেন। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, একদিকে ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম আন ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছো সেটা তুমি সঠিকভাবে সত্যিকারভাবে বাস্তবায়ন করেছো, মানে জবে হয়ে গেছে, তোমার কর্ম সম্পাদন হয়ে গেছে, জবে হয়ে গেছে। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তিনি তার পুত্রকে জবে করছেন, তিনি দেখলেন যে তার পুত্র জীবিত। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহা কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের ফিদিয়া দিয়ে দিলেন, বিনিময় দিয়ে দিলেন। একটা দুম্বা কুরবানি হলো। হ্যাঁ, এতে দেখা গেল যে যাতে করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাসকে আমরা সত্যিকার, এটি ত্যাগের ইতিহাস, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ আনুগত্যের ইতিহাস, এটি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন করার সর্বোচ্চ ইতিহাস। এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন লাভ করার ইতিহাস। ফলে এই ইতিহাসকে যেন ইমানদার ব্যক্তি নিজের জীবনে প্রতি বছরই সেটাকে চর্চা করতে পারে, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরস্কারের ঘোষণা করলেন, এক বিশাল পুরস্কার দিলেন, পুরস্কারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে অঢেল প্রচুর কল্যাণ আমি আপনাকে দান করেছি, যেটাকে কাউসার বলা হয়েছে, অথবা কাউসার বলতে হাউজে কাউসারকে বোঝানো হয়েছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি দেবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে আপনি এর জন্য করণীয় হচ্ছে আপনি ফাসাল্লি, সালাত আদায় করবেন এবং কোরবানি করবেন। এই আয়াতের তাফসীর মধ্যে আহলে তাফসীরগণ বলেছেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা, পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল পুরস্কার দিয়েছেন। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়া কানা ইব্রাহিম উম্মাতান, ইব্রাহিমকে গোটা মানব সভ্যতার জন্য ইমামে পরিণত করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে তারপর নির্দেশ দিচ্ছেন যে এই কাজগুলো করলে তাহলে এই মান ঠিক বজায় রাখতে পারবে, এই মানে উত্তীর্ণ হতে পারবে। ফলে আমরা যারা উম্মত রয়েছি আমরাও এই কুরবানি প্রতি বছর আমরা করে থাকি। সেটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহার। এই কোরবানি করাটা আল্লাহর বিধান এবং এর মাধ্যমে একজন ব্যক্তি দুটি জিনিস কোরবানি করে থাকেন।
প্রথমে মানুষ হিসেবে মানুষের যেই নৈতিক দুর্বল দিকগুলো আছে, মানুষ বান্দা হওয়ার জন্য যে বিনয়, নম্র এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করার যেই বিষয় রয়েছে, সেটা মানুষ যখন হতে পারে না, মানুষের মধ্যে অহংকার কাজ করে, মানুষের মধ্যে দাম্ভিক্য কাজ করে, মানুষের মধ্যে নিজের নিজের প্রাকৃতিক দুর্বলতাগুলো কাজ করে, সেই জিনিসগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার পরিপূর্ণ বান্দা হওয়ার জন্য প্রথমেই মানে আমাদেরকে এই চিন্তা করতে হবে যে এটা আল্লাহর বিধান, আল্লাহ তাআলার কাছে আমাকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে হবে। আল্লাহর বিধানের সামনে আর কোনো কিছুকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ নেই। আল্লাহর বিধানের উপর কোনো ধরনের আপত্তি অথবা অভিযোগ তোলা এটি সম্পূর্ণ অবাঞ্ছিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে তার সন্তানকে জবাই করার জন্য, কিন্তু ইব্রাহিম তো এই প্রশ্ন করেন না যে আল্লাহ সন্তানকে জবাই করবো কেন? এটা কেমন পরীক্ষা? এটা কোন ধরনের প্রশ্ন হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর বিধান আপনার বিবেক দিয়ে বুঝতে পারেন অথবা না পারেন, আল্লাহর বিধানের হিকমত আপনি জানেন অথবা না জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সম্পর্কে আপনার জ্ঞান আছে অথবা নেই, এর প্রজ্ঞা কি, এর পেছনে কি আছে সেটা জানেন না, কিন্তু আপনাকে পালন করতে হবে, আনুগত্য করতে হবে। একমাত্র কোরবানি জবাহ করাটা আল্লাহর জন্য হতে হবে, কারণ এর সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি যুক্ত রয়েছে। সুতরাং কেউ যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে গিয়ে মানুষদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য কোরবানি করেন, তিনি আল্লাহ তাআলার এই মর্যাদা পাবেন না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জেনেছি। এখন ঈদুল আজহা আমরা কি করব, আমাদের কি করণীয়, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈদুল আজহা এর শিক্ষার মধ্যে আমরা বলেছি যেটা, সেটা হলো এই ঈদুল আজহা আসলে আমাদেরকে ত্যাগের দিকগুলোকে আমরা কিভাবে সত্যিকার নিজেদের জীবনে বাস্তবায়ন করি সেই দিকগুলো আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে যায়। কারণ মানুষের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে মানুষ অবশ্যই জীবনে অন্যকে অগ্রাধিকার দিবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করবে, তাহলে সে আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করতে পারবে। এরপরে ঈদুল আজহার করণীয় সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে, প্রথমত আমরা যেটা বলবো সেটা হলো এই দিনটি আল্লাহ তাআলার কাছে আ'যামু আইয়ামিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার যতগুলো দিন আছে সবগুলো দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস। ফলে এই দিনের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল হজ্জিল আকবর, হজ্জে আকবরের দিন। এই দিনের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল হজ্জ, হজ্জের দিন। ফলে এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। 10 তারিখ কোরবানির এই দিনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস। এর প্রথম কাজ হচ্ছে এই দিনে ঈদের সালাতের জন্য আল্লাহর বান্দাগণ গোসল করবেন। এটি সুন্নাহ, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঈদের জন্য একটা আলাদা পোশাক পরিধান করতেন। সুতরাং কারো পক্ষে যদি সম্ভব হয় নতুন পোশাক পরিধান করা, এটাও একটি সুন্নাহ, এটা একটা ভালো কাজ, উত্তম কাজ ঈদের সালাতের জন্য। 3 নম্বর যে কাজ হচ্ছে সেটা হলো এই ঈদের দিনে অধিক পরিমাণে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই যে তাকবীর বলা, এই তাকবীর পুরা দিন ঈদের দিনে বলাই হয়েছে সুন্নাহ। এবং এই তাকবীর শুরু হবে, আমরা জানি যে মানে ফরজ সালাতগুলোর যে তাকবীর রয়েছে সেটা শুরু হবে 9 তারিখ থেকে আরম্ভ করে 13 তারিখ পর্যন্ত। আর মুতলাক যে তাকবীর রয়েছে মানে কোনো ধরনের কন্ডিশন ছাড়া, সে তাকবীর একেবারেই প্রথম দিন থেকে আরম্ভ করে 13 তারিখ পর্যন্ত। এই তাকবীর বেশি বেশি করে বলা, আওয়াজ করে বলা। এরপরে কিছু না খেয়ে, একেবারে নাস্তা না করে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা। তারপরে ঈদের সালাত আদায় করে এসে তারপরে পশু জবে করে কোরবানির গোশত
এর মাধ্যমে সেদিনের মানে খাবার শুরু করা। ঈদের আনন্দের সাথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই মানানসই বিষয়। এখানে একটু প্রাসঙ্গিক বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। আমাদের সমাজে তো আসলে যে কোনো কাজের সাথে কিছু আমরা যোগ করে ফেলি। তো আপনি বললেন যে ঈদের সালাত আদায়ের পরে আমাদের কোরবানি করতে হবে। জি। এখন দেখা যায় কোরবানির সময় বলে সাত নাম কই, পিতার নাম কি, এটা খুব বাধ্যতামূলক মনে করা হয়। এই যারা কোরবানি দিচ্ছেন তারা নাম, পিতার নাম এগুলো কি বলা বাধ্যতামূলক না? কোনো ব্যক্তির নাম কোরবানি দেওয়ার ক্ষেত্রে বলার কোনো বাধ্যবাধকতা নেই। যারা কোরবানিতে অংশগ্রহণ করবেন তারা কেবল নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। নাম কেউ বলে না, সমস্যা নেই। নাম বলাটা খুব বেশি বাধ্যতামূলক বিষয় নয়। যদি বলেন সেটা বলতে পারে, কিন্তু বাধ্যতামূলক বিষয় নয়। শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হচ্ছে বিধান। জবাই করলে কোরবানি হয়ে গেল। এরপরে কোরবানি যে আপনার পশুর যে গোস্তের যে ব্যবস্থাপনা, এই সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, কোরবানি জবাই করার পরে মানে কোরবানির জবাই করার পরে এটা আল্লাহ তাআলার হক। কোরবানিটা মূলত আল্লাহ তাআলার হক হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। তোমরা এই কোরবানির গোশত থেকে তোমরা নিজেরাও খাও, আর তোমাদের মধ্যে যারা খুব দুস্থ অভাবী আছে তাদেরকেও খাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি ওয়াল মু'তার। তোমরা নিজেরা খাও, আর তোমাদের মধ্য থেকে যারা তোমাদের কাছে চায় না, কিন্তু যারা তোমাদের মানে আশেপাশে আছে, যারা কিছু সমস্যার মধ্যে আছে, হয়তো কোরবানি করতে পারে নাই, এই ধরনের লোকদেরকে তোমরা খাও। এই দুটি আয়াতের সমন্বয়ে একটি জিনিস স্পষ্ট হয়েছে সালাফদের কাছ থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সেটা হলো এই যে কোরবানির গোশত মূলত নিজে একটা পোষণ খাবে, আরেকটা পোষণ নিজের আশেপাশে যারা কোরবানি করে নাই আত্মীয় স্বজনও আছে তাদের মধ্যে বিতরণ করবে, আরেকটা পোষণ ফকির মিসকিন যারা আছে তাদের মধ্যে তাদেরকে খাবারের জন্য দিবে। তিন ভাগ করাটা এটা উত্তম। এই তিনটি পদ্ধতি মানে তিনটা ভাগ করা, এটা হচ্ছে মূলত সুন্নাহ। আরেক কিছু বিষয় চলে আসে, যারা পশু জবাই করছেন, দেখা যায় অনেক সময় মাদ্রাসার যারা ছাত্র বা আলেম বা মুয়াজ্জিন তারা এসে জবাই করেন, তাদেরকে কিছু সম্মানী দেওয়া যায়? কেউ যদি জবাই করে দেন তাকে জবাইয়ের জন্য কিছু পারিশ্রমিক বা সম্মানী দেওয়া, এটা জায়েজ, কোনো সন্দেহ নেই। তিনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে কোরবানি করে দেন তাহলেও তার জন্য জায়েজ রয়েছে। বাকি অবশ্যই তাকে আপনি সম্মানী দিতে পারেন, কিন্তু সম্মানী খেয়াল রাখতে হবে যেটা পারিশ্রমিক কোনো অবস্থাতেই কোরবানির গোশত থেকে হবে না, নিজস্ব, এটা আলাদা, নিজের থেকে দিতে হবে। আর কোরবানির গোশত তাদেরকে দিতে পারবেন, তাদেরকে সম্মানীয় দিলেন, আর যেহেতু তারা উপস্থিত হয়ে গিয়েছে প্রতিবেশী অথবা আশেপাশের মানুষ, তাদেরকে কোরবানির গোশত থেকেও কিছু দিয়ে দিলেন, এটাও জায়েজ, এটাও দিতে পারবেন। আরেকটি বিষয় দেখা যায় শহরে যারা থাকেন তারা তো খাসি বা গরু কোরবানি করলেন, এই জন্য কসাইদের ডাকা হয় যারা সহযোগিতা করবেন। তো তাদের তো একটা পারিশ্রমিক দেওয়া হয় আলাদা করে, যে এত টাকা দিব, আপনি আমাদের এটা গোস্তটা কেটে ঠিক করে দেবেন। তো তাদেরকেও একটা সৌজন্যভাবে গরুর গোস্ত বা খাসি গোস্ত দেওয়া হয়। তো সেটা তো হবে পারিশ্রমিকের বাইরে, পারিশ্রমিকের বাইরে হবে, এবং সেক্ষেত্রে সেটা উপহার হিসেবে, সেক্ষেত্রে যদি তাকে মানে সে যদি অভাবী হয় তাকে অভাবীদের কাতারে তাকে সেভাবেও দেওয়া যেতে পারে। আর যদি সে সাধারণ মানুষ হয়, তাকে অভাবী নয়, তাকেও দেওয়া যায়। এখানে কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে শর্ত নয় যে কোরবানির গোশত শুধুমাত্র ফকির মিসকিনদের মধ্যে বন্টন করতে হবে। আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করা যেতে পারে, প্রতিবেশীদের মধ্যে বন্টন করা যেতে পারে, এবং ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে বন্টন করা যেতে পারে যাদের সামর্থ্য আছে, আর্থিকভাবেও সামর্থ্য আছে, কিন্তু কোনো না কোনো কারণে কোরবানি করতে পারে নাই। ঈদে তো বোধহয় আমরা কিছু ভুল আচরণও হয়, সে বিষয়ে যদি আপনি একটু দু এক লাইনে বলতেন। এবং সব শেষে বর্তমান যে সমাজ বাস্তবতা, তো এই বিশেষ সময়ে যদি আপনি আজকে আমাদের ঈদুল আজহার কোনো বার্তা থাকে সেটা দিতেন। প্রথম কথা হচ্ছে ভুল আচরণ অনেক, তার মধ্যে একটি ভুল আচরণ হচ্ছে সেটা হলো এই, অনেকেই তাড়াহুড়ো করে কোরবানি করে ফেলেন সালাত আদায়ের আগেই, তাহলে কোরবানি হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে কোরবানির নিয়তটা যদি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য করে থাকেন তাহলে আপনার এই কোরবানি হবে না, আল্লাহ সন্তুষ্টিটাকে অগ্রাধিকার দিতে হবে। 3 নম্বর ভুল আচরণের মধ্যে একটা ভুল আচরণ হচ্ছে সেটা হলো এই, ঈদের দিনে তাকবীর, অনেককে দেখা যায় যে তাকবীর দেন না, তাকবীর না দেওয়াটা এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এবং এটা একটা ভুল আচরণ আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারপরে ঈদের সালাত অত্যন্ত দেরি করে আদায় করা,
দেখা যাচ্ছে যে 9টায়, কোনোখানে 8:30টায়, কোনোখানে মানে 7:30টায় অনেক দেরি করে ঈদের সালাত আদায় করা হয় থাকে, যেটা সুন্নাহ পরিপন্থী কাজ। জানতে হবে ঈদের সালাতের ওয়াক্ত কখন, সেটা জেনে আমাদেরকে ঈদের সালাতটা সময় মতো আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আরেকটি কাজ হচ্ছে যে ঈদের দিনে দেখা যায় যে তারা সুনির্দিষ্ট কিছু প্রোগ্রাম নিজেরা তৈরি করে নেয়। কোথাও মিলাদ মাহফিল, কোথাও দোয়ার মাহফিল, কোথাও এই ধরনের একটা আয়োজন, কোথাও কবর জিয়ারতের আয়োজন। দেখা যাচ্ছে কবর জিয়ারতটা ঈদের দিনের একটা প্রোগ্রাম মনে করে থাকে। না, কবর জিয়ারতের সাথে ঈদের সম্পর্ক নেই, ঈদের সম্পর্কে কবর জিয়ারতের সাথে সম্পর্ক নেই। সুতরাং ঈদের দিনের জন্য কবর জিয়ারতকে নির্দিষ্ট করা এটি সুন্নাহ পরিপন্থী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কবর জিয়ারত করতেন না, বরং ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে সেটা হলো যারা আত্মীয় স্বজন আছে, যারা পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, কুশল বিনিময় করা, তাদেরকে প্রয়োজনে কিছু মানে আনন্দের জন্য খাবার বা উপহার দেওয়া ইত্যাদি ইত্যাদি। আরেকটি বিষয় শেষ সেটা হলো যে বার্তাটুকু আমি দিতে চাই, সেটা হলো মুসলিম উম্মাহ আজকে সবচেয়ে বেশি কঠিন সময় অতিক্রম করছে। এই ঈদুল উদহাইয়া বা আদহা, কোরবানির এই দিনে মুসলিম উম্মাহকে অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে না পারি, সেটা আমাদের সম্পদ থেকে হতে পারে, সেটা আমাদের জীবন থেকে হতে পারে, সেটা আমাদের অত্যন্ত কাছের প্রিয় জিনিস থেকে হতে পারে। যদি সেটা আমরা ত্যাগ করতে না পারি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেক্ষেত্রে যদি আমি অন্যকে, মুসলিম ভাইকে যদি আমি সত্যিকার অগ্রাধিকার দিতে না পারি, তাহলে মুসলিম উম্মাহ সত্যিকার নির্যাতিত হচ্ছে এবং নির্যাতিত হবে। এই কঠিন অবস্থা থেকে মুসলমানরা বেরিয়ে আসতে পারবে না। আর এই কোরবানি এর মূল শিক্ষা হচ্ছে যেটি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদকে বাস্তবায়ন করার জন্য করেছিলেন। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে, কবরের জন্য নয়, দরগার জন্য নয়, পীরের জন্য নয়, পীরের বাড়িতে নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো ব্যক্তির নামে নয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। বিদায় বেলা আবার আপনাকে ঈদ মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvpt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে ঈদের ইতিহাস, তাৎপর্য এবং শিক্ষা সম্পর্কে জানলাম। করণীয় কি, বর্জনীয় কি, সে বিষয়ে আমরা জানলাম। এবং ঈদের গোস্তের যে বন্টন 3 ভাগে, সেই চমৎকার বিষয়েও আমরা যে কেয়ারিং সোসাইটি, দরদি সমাজ, সেই সমাজ গঠনের বার্তাও আমরা জানলাম। ঈদুল আজহা আসলে ভোগের নয়, ত্যাগের, মিলনের, বিদ্বেষ দূর করার, এ বিষয়ে আমরা জানলাম। এবং সবশেষে মুসলিম উম্মার আজকে যে কঠিন অবস্থা, সেখানেও আমাদের কিছু কোরবানির, ত্যাগের চেতনায় আমাদের উদ্দীপ্ত হতে হবে, এ বিষয়েও আমরা বার্তা পেলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।